নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মালায়ালাম সিনেমা ব্রহ্মযুগমের ব্যাপারে কথা বলবো। এটি একটি থ্রিলার, একটি সুপারন্যাচারাল থ্রিলারও বলতে পারেন। সাধারণত যেরকম থ্রিলার আমরা দেখে অভ্যস্ত বা যেই টপিকের উপর থ্রিলার সাধারণত হয়ে থাকে, যেসব টপিকের উপর তার চেয়ে কিন্তু এটা অনেক অনেক আলাদা। সবার জন্য এই থ্রিলারটা নয়। এটা 1700 শতাব্দীর একটি ঘটনা দেখানো হচ্ছে। মাত্র তিনজনই কিন্তু এতে অভিনয় করেছেন, আরো দুইজন আছেন কিন্তু সেরকম কিছু বলতে পারেন কয়েক সেকেন্ডের জন্য আছে, সেরকম কিন্তু না। মূলত তিনজনের উপরই এই পুরো থ্রিলারটা। এতে মামুটি হচ্ছে লিড চরিত্র করেছে। থ্রিলারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম ভাবে দেখানো হয়েছে, সাধারণত কিন্তু থ্রিলার এরকম ভাবে হয় না। এটা এই ব্রহ্মযুগম যে নামটা দেওয়া হয়েছে, একটা যুগ ক্রিয়েট করা হয়েছে। এখানে বলছে যে কলিযুগের শেষে এরকম একটা যুগ ক্রিয়েট হবে, যেটা হচ্ছে মানুষ বলতে পারেন যে তার অতীতকে ভুলে যাবে, সে শুধু তার বর্তমানকে নিয়েই বাঁচবে, এরকম একটা যুগ ক্রিয়েট করবে। গল্পটা হচ্ছে এরকম যে একটি বনের মধ্যে একটি হাভেলি আছে, সেই হাভেলিটাকে পিশাচ দখল করে নিয়েছে। তো সেই হাভেলিতে একদিন একটা মানুষ মানে ঘুরতে ঘুরতে চলে আসে, পথ ভুলে নয়, ঘুরতে ঘুরতে পথ ভুলে বলতে পারে, সেখানে চলে আসে এবং সে সেখানে আটকা পড়ে যায়। তারপরে সে সেখান থেকে কিভাবে আদৌ কি সে সেখান থেকে যেতে পারে নাকি সেখানেই সে থেকে যায়, সেটা হচ্ছে এই পুরো থ্রিলারটার ঘটনা। তো আমি অনেকটা বলে দিলাম, আরো বেশি বললে হয়তো স্পয়লার হয়ে যাবে। কিন্তু থ্রিলারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে এবং প্রথম ফার্স্ট হাফটা অত্যন্ত এনগেজিং এবং এই থ্রিলারের সবচেয়ে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে অভিনয়। মামুটি যেভাবে নিজেকে মানে একজন পিশাচের রোল করেছে, যেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে না, এক কথা অসাধারণ। একদিকে দেখুন তিনি কাঁঠালদা কোর করছেন, আবার এদিকে দেখুন যে এইরকম সিনেমা করছেন যেটা পুরোপুরি একটা নেগেটিভ রোল। কিরকম ভাবে নিজেকে প্রতিটা চরিত্রে যেভাবে নিংড়ে দিচ্ছেন, এক কথা অসাধারণ। দুর্দান্ত অভিনয় করেন। এছাড়া আরো দুইজন আছেন, তারাও কিন্তু খুব দুর্দান্ত অভিনয় করেছেন। এর পাশাপাশি এই সিনেমাটার বিজিএম এর কথাটা বলতে হয়, বিজিএম সত্যি ভালো এবং যে সেট ডিজাইন করা হয়েছে না, আমার কিন্তু একদম দুর্দান্ত লেগেছে। এই সেটটাকে যেভাবে সেটটা ডিজাইন করা হয়েছে, যেরকম যে এই হাভেলিটা দেখানো হয়েছে, সেই হাভেলিটাতেই দেখেই কিন্তু বলতে পারেন অর্ধেক থ্রিল ক্রিয়েট হয়ে যায়। এমন ভাবে যে ক্যামেরার কাজ এবং ক্যামেরার অ্যাঙ্গেল যেরকম ভাবে ধরা হয়েছে, যেরকম ভাবে দেখানো হচ্ছে যে মাকড়সার জাল তার মধ্যে ফেসে যাচ্ছে, যেরকম বললাম যে মানুষটা ধীরে ধীরে ওর মধ্যে ওই জিনিসটার মধ্যে ফেসে যাচ্ছে, পিশাচ তাকে ওই জায়গার মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে। তো এরকম জিনিসগুলো এক কথা অসাধারণ। ফার্স্ট হাফটা তো এতটাই এনগেজিং যে একদমই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, যে কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে, এটা আপনি ফার্স্ট হাফে এতটুকু বুঝতে পারবেন। সেকেন্ড হাফে গিয়ে ধীরে ধীরে ব্যাপারটা খোলসা হতে শুরু করবে। তবে কি এর মধ্যে কিছু খারাপ নেই? অবশ্যই কিছু খারাপ আছে। এইটা যেভাবে শেষ করা হয়েছে না থ্রিলারটা, সেটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। থ্রিলারটার শেষের দিকটা একদমই জোরো হয়ে গেছে। আমার মনে হয় যে থ্রিলারটা শেষের দিকটা সেরকম একটা বেটার হয়নি, আরো অনেক বেটার হতে পারতো। যেরকম ভাবে এটা শুরু হয়েছিল, যেরকম ভাবে এটা চলছিল, তাতে কিন্তু এক কথা অসাধারণ হয়েছে। এটা যে কোনো ফ্যামিলিকে নিয়েই দেখতে হবে, কোনো সমস্যা নেই। ফ্যামিলিকে নিয়েও এই থ্রিলার দেখা যায়, কোনো ভালগার ওয়ার্ড বা কোনো রকম সেরকম দৃশ্য সেরকম কিছু নেই, সবাইকে নিয়ে দেখার মতন থ্রিলার। কিন্তু এটা মানতে হবে যে সবার কিন্তু এই জাতীয় থ্রিলার পছন্দ নাও হতে পারে, সবার জন্য কিন্তু এই জাতীয় থ্রিলারও নয়। একটা সাধারণ মানুষ এই জাতীয় থ্রিলার দেখে সবসময় ইন্টারেস্ট নাও লাগতে পারে, কারণ এখানে তিনজনই ক্রমবর্ধমান ঘুরে ফিরে কথাবার্তা বলছে এবং সেই কথাগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু থ্রিলারটা অতটা ইন্টারেস্টিং লাগবে না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবং যেটা বললাম যে এই থ্রিলারটা শেষের দিকটা বাদে বাকিটাই পুরোটাই কিন্তু একদম থ্রু আউট এনগেজিং। অ্যাক্টিং অসাধারণ, বিজিএম, ক্যামেরার কাজ এবং সেট ডিজাইন সমস্ত কিছু একদম সুপার কারেক্ট, নো ডাউট সুপার কারেক্ট। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন সিনেমাটা, দেখলেই বুঝতে পারবেন যে একটা সাধারণ জিনিসকে সাধারণ কি এই জাতীয় টপিকের মধ্যে কোনো থ্রিলার হয় না, কিন্তু মাত্র তিনজনকে নিয়ে একটি ঘরের ভিতর বলতে পারে একটা হাভেলির মধ্যে পুরো কিভাবে একটা থ্রিলার বানিয়ে ফেলা যেতে পারে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং এর বাজেট দেখলাম 27 কোটি টাকা। আমি এইটা একটুখানি আমার আশ্চর্য লাগলো যে এইটা বানাতে এত কোটি টাকা কি করে লাগলো। যাই হোক, এই সিনেমাটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং সেই কারণে আমি একে 5-এর মধ্যে 4খানা স্টার দেবো। যদি আপনার ব্রহ্মযুগম সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কি মতামত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।